চন্দ্রপুর আব্দুল কাদের জিলানী সুফিয়া নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় সবক অনুষ্ঠান উপলক্ষে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও নতুন ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাতার এয়ারওয়েজের কর্মকর্তা, শিক্ষা অনুরাগী জনাব কামাল উদ্দিন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। যে পড়ালেখাগুলো হয় এগুলো ভালোভাবে বুঝে নিতে হবে, ঘরে গিয়ে এগুলো রিভিশন দিতে হবে। এরপরে হোমওয়ার্কগুলো তোমাদেরকে যেগুলো দিচ্ছে এগুলো তোমরা ভালোভাবে পড়তে হবে, যাতে করে নেক্সট ডেতে পরের দিন যখন তোমরা স্কুলে আসো, মাদ্রাসা আসো, তখন তোমরা এগুলো যেন তোমাদের হুজুরকে বুঝে দিতে পারো, টিচারকে বুঝে দিতে পারো। তাহলে এই জিনিসগুলো মাথায় থাকবে। এটা যদি না করি আমরা, তাহলে কোনো লাভ হবে না। আমরা মাদ্রাসা আসবো, আমরা চলে যাব, কি হবে? আমরা শিক্ষিত হব না, আমরা স্ট্রং হব না, আমরা ভবিষ্যতের জন্য স্মার্ট হব না। একটু আগে পাগল বলে গেছে যে তোমরাও কোনো একদিন ঢাকা ইউনিভার্সিটিতে যাবা, তোমরা ভালো ভালো ইউনিভার্সিটিতে কলেজে যাবা। তাহলে কিভাবে যাবা যদি ভালোভাবে পড়ালেখা না করো? গত বছরের এই যে ডিসেম্বর এক্সামের মধ্যে অনেকজন যারা ফেল করছো, তারা কি এভাবে ফেল করলে ভবিষ্যতে কি আগে যেতে পারবা? কখনো যেতে পারবো না। তাহলে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। এবং আমার রিকোয়েস্ট, আমাদের গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন, আমাদের চন্দ্রপুর গ্রামের একটাই প্রতিষ্ঠান, যেটা এই প্রতিষ্ঠানের উপরে আমাদের সবাইকে নজর দিতে হবে। আমরা যাতে করি এই প্রতিষ্ঠানটাকে আরো সুন্দর, আরো সুশৃঙ্খল, আরো স্ট্রং, আরো স্মার্ট বানাতে পারি। আমরা যাতে করি আমরা অন্যদিকে টাকা পয়সা কম দিয়ে, ডেফিনেটলি আমরা যেহেতু পরিচিত মানুষ, আমরা অনেক জায়গায় টাকা পয়সা দিতে হয়, ঠিক আছে, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য এবং আমাদের নজরটা এই মাদ্রাসার উপরে থাকতে হবে, যাতে করে আমরা সাফিসিয়েন্ট পয়সা, আমাদের যার যতটুকু তহবিল আছে, যার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যেন ভালোভাবে একটা অ্যামাউন্ট দেয়, যাতে করে আমাদের এই সংগঠনটা স্ট্রং এবং স্মার্ট, উন্নত হয়, আর বাকি 10টা মাদ্রাসার থেকে আরো উন্নত যেন হয়। এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। তো আমি বেশি কিছু বলি ডিস্টার্ব করবো না। আজকে তোমাদের প্রথম দিন, তোমরা তোমাদের আজকে ক্লাস উপভোগ করো। সবাই ভালো থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা যারা নতুন ক্লাসে উঠছো, সবাই প্রতিদিনের যথাযথ ক্লাসগুলা, প্রতিদিনের যথাযথ হোমওয়ার্কগুলো আদায় করবা, ঠিক আছে? সবাই ইনশাআল্লাহ বলো। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রতিদিন যেই পড়াগুলো দেয়, ঠিক আছে, প্রতিদিন হোমওয়ার্কগুলো যথাযথ আদায় করবা। তুমি যদি একদিনের পড়া, 2 দিনের পড়া, 3 দিনের পড়া যদি একসাথে আদায় না করো, তাহলে তোমার জন্য এটা কি হয়ে যাবে? বোঝা হয়ে যায় না? একসাথে যদি এক সপ্তাহ পড়া না পড়ো, তাহলে এটা তোমার জন্য কি হয়ে যাবে? এটা অনেক বেশি হয়ে যায় না? তুমি যখন প্রতিদিন পড়া আদায় করবা, তাহলে তুমি দিন শেষে যখন পরীক্ষা দিতে যাবে, তখন তোমার কাছে সব কিছু সহজ লাগবে। কি লাগবে? সহজ লাগবে। আর পরীক্ষা দিতে তোমার কাছে আনন্দ লাগবে। কি লাগবে? আনন্দ লাগবে, ঠিক আছে? আর যখন তুমি পড়বা না, হোমওয়ার্ক আদায় করবে না, তখন দেখবা পরীক্ষার সময় তোমার কাছে বিরক্ত লাগবে। তুমি পরীক্ষা থেকে ফলায়ন করবা, পরীক্ষা থেকে কি করবা? পালাতে চেষ্টা করবা, ঠিক আছে? তো তোমরা কি পরীক্ষা থেকে পালাতে চেষ্টা করবা? কি করবা তোমরা? প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করবা, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি তোমরা প্রতিদিনের পড়া আদায় করবা। আজকে তোমাদের এই সভা অনুষ্ঠান শুরু হবে। আজকে থেকে তোমাদের ক্লাস যথানিয়মে চলবে, ঠিক আছে? আজকে থেকে আর ক্লাস ফাঁকি দিবা না, ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? বরাবর আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, সামনেও করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চন্দ্রপুর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সুফিয়া নুরানী ইবতেদায়ী মাদ্রাসা আজকের সবক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের শিক্ষক প্যানেলের পরিচালক, আরও রয়েছেন মুরব্বী মণ্ডলী। আমাদের এই অত্র প্রতিষ্ঠানের যিনি সবসময় পাশে রয়েছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন, আমাদের কামাল ভাই, সবাইকে আন্তরিক শুভবাদ। তোমাদের লেখাপড়া মেইন উদ্দেশ্য যেটা, সেটা আল্লাহ সন্তুষ্টি। কি জন্য লেখাপড়া করবা? তোমরা ছেলেমেয়েরা কি জন্য লেখাপড়া করবা? আল্লাহকে সন্তুষ্টির জন্য। বলো, জ্ঞান অর্জন করি আল্লাহ সন্তুষ্টি পাওয়া। জ্ঞান অর্জন করি কি করতে? কোরআন হাদিস শিখে আল্লাহ সন্তুষ্টি পেতে হবে।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انصرنا فإنك خير الناصرين